আচ্ছা, মার্কেট তো রিকভার করছে আস্তে আস্তে, কিন্তু আপনি দেখছেন যে আপনার পোর্টফোলিও কিন্তু রিকভার করছে না। আপনি দেখলেন কী হলো? বা এরকম হয়তো সিচুয়েশন হলো যে আপনি এখন ভাবলেন যে আমি একটা এসআইপি চালু করে দিই, 10 বছর পর আমি দেখব, আমি সেই বাই অ্যান্ড হোল্ড স্ট্র্যাটেজি, তো 10 বছর পরে আমি একটা ভালো লামসাম অ্যামাউন্ট আমি ক্রিয়েট করতে পারবো, মানে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারবো। কিন্তু হঠাৎ করে 10 বছর পরে খুলে দেখলেন যে আপনি রিটার্ন তো জেনারেট করতে পারেনই, উল্টে হয়তো এফডি টাইপ রিটার্ন জেনারেট করেছে। আপনি তো অবাক যে কী হলো, আপনি কি কোনো ভুল স্টেপ করে ফেলেন? আজকে সেটা নিয়েই ডিসকাস করবো। অনেকেই এসআইপি তো স্টার্ট করে ফেলেন, কিন্তু আরেকটা জিনিস সম্বন্ধে অ্যানালিসিস করতে ভুলে যান। আজকে ভিডিওটা মন দিয়ে দেখুন, আজকে আপনাকে হয়তো আমি একটা বিপদের হাত থেকে উদ্ধার করলেও করতে পারি। ভিডিওটা মন দিয়ে দেখুন। জেনারেলি আমরা, আর কাইন্ডলি যেটা বলছিলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ বুঝতেই পারছেন এটা একটা আর্লি ফেজের চ্যানেল। আমার কাছে একটা সাবস্ক্রাইবার খুব ইম্পর্টেন্ট। একটা সাবস্ক্রাইব করতে আপনাদের কোনো টাকা লাগে না, কিছুই লাগে না। যদি এই ভিডিওগুলো আপনাদের ভ্যালু ক্রিয়েট করে, আপনারা কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এটা আমাকে অনেক বেশি মোটিভেট করে, যাতে আমি আপনাদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আরও আনতে পারি। ওকে, চলুন এবার ডিসকাস করা যাক। তো জেনারেলি মার্কেটের রিটার্ন, মিউচুয়াল ফান্ডের রিটার্ন দুটো জিনিসের উপর কী বলবো ডিপেন্ড করে। একটা হচ্ছে, ফার্স্ট ফ্যাক্টরটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটি। মার্কেট ভোলাটিলিটিটা আমরা প্রত্যেকেই জানি। এই যেমন এখন রাশিয়া, জিওপলিটিক্যাল, সবাই দেখতে পাচ্ছেন কী হচ্ছে, রাশিয়া ইরান ওয়ার, মার্কেট এখন ডাউন। কিন্তু আবার মার্কেট কিন্তু একটা সময় সেটা রিকভার করে যাবে। মার্কেট ভোলাটিলিটি আসতেই থাকে, এটা সবাই এই জিনিসটা এই সাইকেলটার মধ্যে দিয়ে যায়। ফলে এই জিনিসটা আলাদা করে আপনার পোর্টফোলিওকে এফেক্ট করলেও, এই জিনিসটা স্পেসিফিক্যালি আপনার পোর্টফোলিওকে খারাপ করবে এরকম ব্যাপারটা না। এই যখন মার্কেট খারাপ চলে সবার পোর্টফোলিও খারাপ হয়, আবার মার্কেট যখন রিকভার করে তখন কিছু জনের পোর্টফোলিও রিকভার করে, সবার করে না। এবং কেন সবার করে না সেটাই আজকে আপনাদের জানাবো যে কেন করে না। কারণ করে না কারণ এই ফ্যাক্টরটি, ফান্ড ম্যানেজার। আচ্ছা, আমরা কখনোই এইটা নিয়ে তো ভাবি না, বলুন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ইনভেস্ট করে দিলাম, কি দেখি আমরা? পাস্ট রিটার্ন, আগের 5 বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, আগের 3 বছরে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। আমরা জেনারেলি এটাই লক্ষ্য করি, আমরা দেখি না যে ফান্ড ম্যানেজারকে। কিন্তু আপনি বলুন যে একটা জিনিসে আপনি শুধু মার্কেটে টাকা লাগাচ্ছেন না, আপনি যে ফান্ডে টাকা লাগাচ্ছেন সেই ফান্ডটাকে যে ম্যানেজ করছে, তার ফিলোসফি বা তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির উপরেই আপনার রিটার্নটা মেনলি ডিপেন্ড করছে, যেটা আপনি মেজার করতে পারবেন না। মার্কেট ভোলাটিলিটি তো আমরা মেজার করতে পারি, যে জানি যে এই মুহূর্তে জিওপলিটিক্যাল ক্রাইসিস চলছে, এই মুহূর্তে আমার মার্কেট পড়তে পারে, বা এই মুহূর্তে আস্তে আস্তে মার্কেট রিকভার করছে। আপনি একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। কিন্তু জেনারেলি এই ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে এটা হিডেন থাকে, আমরা চট করে এটাতে ঢুকি না, আমরা দেখিই না, আমরা শুধু পাস রিটার্ন দেখে ইনভেস্ট করে দিই, দিয়ে ভাবি 10 বছর পরে একটা দুর্দান্ত রিটার্ন আমরা জেনারেট করবো। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যারা ভালো ফান্ড ম্যানেজার হয় তারা জেনারেট করে দেন, তাদের কাজটাই ওটা, সেই কারণের জন্যই ওনারা আপনাদের কাছ থেকে পয়সা নিচ্ছেন। কিন্তু এইখানেই সমস্যাটা, কিন্তু কিছু ফান্ড হারিয়ে যায় বিকজ অফ রং স্ট্র্যাটেজি অফ ফান্ড ম্যানেজার, এবং আপনি যদি ওই ফান্ডে গিয়ে পড়েন তাহলে আপনার ভবিষ্যতে 12টা বেজে গেল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কী করবেন? আপনি তো জানেন না, আপনি এতদিন এই জিনিসটা সম্বন্ধে ভাবেননি, তাহলে এখন করবেনটা কি? এইটা হচ্ছে মোদ্দা কথা। তো আজকে আপনাকে আমি দুটো জিনিস বলবো মেনলি, যে দুটোভাবে আপনি এই জায়গাটা থেকে বেরোতে পারেন। ফার্স্ট কী করবেন, আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ধরুন এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এইটার আপনি দেখুন, যদি আমি সিম্পল গ্রোথে দেখি, আমি একটা স্ক্রিনশট নিয়েছি, সিম্পল দেখুন, এখানে আপনাকে বড় বড় করে দেখাচ্ছে 1 মান্থ রিটার্ন, 6 মান্থ রিটার্ন, 1 ইয়ার রিটার্ন, 3 ইয়ার রিটার্ন, 5 ইয়ার রিটার্ন। তো ম্যাক্সিমাম লোকে এই জিনিসটাকেই লক্ষ্য করে। এইচডিএফসি ফান্ড ইজ এ ভেরি গুড ফান্ড, এটা কোনো বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয়, আমি কোনো এক্সপার্ট নয়, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে নিয়েছি যাতে আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারি। তো এবার কী হচ্ছে, যে আমরা জেনারেলি পাস রিটার্নটাকেই ট্র্যাক করি, এবং সেই অনুযায়ী আমরা দেখুন ফার্স্টে স্টার্ট এসআইপি, আর আপনি যা খুশি করতে পারেন, ওয়ান টাইম করতে পারেন বা মান্থলি করতে পারেন, হোয়াট এভার। কিন্তু এইখানে যখন আপনি স্ক্রোল ডাউন করবেন অনেক ভেতরে, আপনি যদি আরও একটু খোঁজ নেন, তখন আপনি গিয়ে এখানে দেখতে পাবেন যে ফান্ড ম্যানেজারের ইনফরমেশন। ফান্ড ম্যানেজমেন্ট ফার্স্ট হচ্ছে চিরাগ সেটালওয়াত, জানি না, একটু উচ্চারণটা হয়তো অন্যরকম হলো। তো এখানে ওনার এডুকেশন সম্বন্ধে লেখা আছে, উনি বিএসসি করেছেন, এমবিএ করেছেন নর্থ ক্যারোলাইনা ইউনিভার্সিটি থেকে, যথেষ্ট ভালো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উনি জানুয়ারি 2013 থেকে স্টিল মোর দ্যান 13 ইয়ার্স এই ফান্ডটা চালাচ্ছেন। এবং রিসেন্টলি ধ্রুব মুচ্চাল বলে একজন, তিনি জুলাই 2023 থেকে তিনি এই ফান্ডটাও ওনার সঙ্গে একসঙ্গে চালাচ্ছেন। এই ইনফরমেশনটা তো হলো। এবারে এটা এই ধ্রুব মুচ্চালের এডুকেশনটা আমরা দেখতে পাচ্ছেন, বিকম সিএসিএফে। তো ব্যাস, এইখানে গ্রোথেও আপনি গিয়ে এই লিমিটেড ইনফরমেশনই পাবেন। এরপরে আপনাকে কী করতে হবে, এরপরে আপনি যদি এই ফান্ডে ইন্টারেস্টেড হন, আপনি এবারে চলে যাবেন এইচডিএফসি ফান্ডের, মিড ক্যাপ ফান্ডের ওয়েবসাইট পেজ ডাউনলোড করবেন। সেইখানে পেজে যাবেন, পেজে গিয়ে আপনারা এখানে একটা ডাউনলোড সেকশন পাবেন, যেখানে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড কীভাবে চলছে, বা ফান্ড ম্যানেজার কোন ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজি, ঠিক আছে, এইগুলো নিয়েও সব ডিসকাস থাকে, সমস্ত কিছু ডিসকাস থাকে। আমরা পড়ি না, ভুলটা আমাদের, রিটার্নটা আমাদের। এই জিনিসগুলো কেউ আপনাকে বলে না ইউটিউব ভিডিওতে, আপনাকে ওই রং বেরঙের জিনিসপত্র দেখে আপনারা ভুলে যান, কিন্তু আসল জিনিসগুলো, এই জিনিসগুলো না হলে আপনাদের ওয়েলথ ক্রিয়েট হবে না।
এবার হচ্ছে দেখুন এখানে আমি এই প্রেজেন্টেশনের জায়গাটাতে যাব, কারণ প্রেজেন্টেশনে মোটামুটি ক্রিস্প ওয়েতে থাকে, আপনি ডিটেল জিনিসগুলোও পড়তে পারেন, এই ফাইলগুলোকে ডাউনলোড করতে পারেন, ডাউনলোড করে বা এই ফান্ড ফ্যাক্টস সমস্ত কিছু আপনারা ডিটেল স্টাডি করতে পারেন, কিন্তু প্রেজেন্টেশনে মোটামুটি আপনার পারপাসটা সলভ হয়ে যাবে। এবার চলুন প্রেজেন্টেশনটা আমি খুলে ইম্পর্টেন্ট জায়গা একটা দেখে রেখেছি, যেমন এই দেখুন এই স্লাইডটা। এই স্লাইডে কী আছে, এই স্লাইডে ওনারা ক্লিয়ার লিখে দিয়েছেন যে কারেন্ট ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচ, কীভাবে কারেন্টলি আপনার টাকাটা কীভাবে ইনভেস্টেড হচ্ছে, ওকে, সেইটা এখানে লেখা আছে কি, যেমন টু ফলো এ স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ, কনস্ট্রাক্ট দ্য পোর্টফোলিও দ্য বটম আপ বেসিস, ফোকাস অন গুড কোয়ান্টিটিজ এর অ্যাকসেপ্টেবল ভ্যালুয়েশন, মানে যখন লো ভ্যালুয়েশনে গুড স্টক, ওকে, গুড স্টকে ওনারা ইনভেস্ট করেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে লং টার্ম ওরিয়েন্টেশন, মানে ওনারা লং টার্মের কথা ভাবেন, শর্ট টার্ম নয়, মোমেন্টাম ভাবেন না, ওনারা কোয়ালিটি স্টককে লং টার্মের জন্য হোল্ড করেন। এখানে ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিতে কি, এটা তো হচ্ছে অ্যাপ্রোচ, এইভাবে ওনারা করেন। এবং স্ট্র্যাটেজিটা হচ্ছে এনারা স্পেসিফিক্যালি, যেহেতু বলেছি মিড ক্যাপ ফান্ড, তো এনারা মিড ক্যাপ কোম্পানিগুলোকে বেশি ফোকাস করেন। মেনটেন জুডিশিয়াস ডাইভার্সিফিকেশন অ্যাক্রস স্টকস অ্যান্ড সেক্টর, মানে ওনারা ডাইভার্সিফাইড পোর্টফোলিও, মানে মিড ক্যাপ ধরুন বিভিন্ন সেক্টরের মধ্যে তো মিড ক্যাপ কোম্পানি থাকে, ওনারা বিভিন্ন স্টক এবং বিভিন্ন সেক্টরকে মিলিয়ে মিশিয়ে রাখেন, ফলে একটা ওয়েল ডাইভার্সিফাইড একটা পোর্টফোলিও তৈরি করেন। তারপরে কি বলেছে, আইডেন্টিফাই কোম্পানিজ উইথ সাউন্ড ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, মানে ওনারা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলোকে পাচ্ছেন, এইটা ওনাদের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। এবার অন্যান্য ফান্ডের অন্যরকম, যেমন ধরুন কিছু ফান্ড থাকে যারা মোমেন্টাম ফান্ড, ওনারা কী করেন, যেই স্টকগুলো মোমেন্টামে মানে এখন ভালো রিটার্ন দিচ্ছে, ওনারা সেগুলোকে ট্র্যাক করেন, তার স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। তারা মিড ক্যাপও হতে পারে, স্মল ক্যাপও হতে পারে, তাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে, তাদের ইনভেস্টমেন্ট অ্যাপ্রোচটা হয়তো গুড কোয়ালিটি স্টকের উপর হবে না, কিন্তু তারা মার্কেটের যে মোমেন্টাম সেটাকে ওনারা বেশি ক্যাচ করতে চাইবেন। ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা। এরপরে অ্যানাদার ওয়ে, কেন অ্যানাদার ওয়ে বলছি, ধরুন আমরা যারা চাকরি বাকরি করি বা আমাদের হাতে বেশি টাইম নেই, আমাদের ক্ষেত্রে মানে বাবু এত আমরা কিছু করতে পারবো না, আমাদের এত সময় নেই, আমরা ইনভেস্ট করে বন্ধ করে থাকতে চাই, যেখানে আমার এই ঝামেলার মধ্যে আমি যেতে চাই না। মিউচুয়াল ফান্ড এই কারণেই করছি যাতে আমার ঝামেলা কম হয়। তারপরে আপনি বলছেন এই দেখতে হবে ওই দেখতে হবে, আপনাদের জন্য একটা উপায় আছে, সেইটা হলো প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড মানে কি, এখানে আগের যে ফান্ডটা আমি বললাম সেটা হচ্ছিল অ্যাক্টিভ ফান্ড। অ্যাক্টিভ ফান্ড প্যাসিভ ফান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাক্টিভ ফান্ডে মিউচুয়াল ফান্ড যে ম্যানেজার, তার ফান্ড ম্যানেজারের অনেক রোল থাকে, উনি স্টক কেনেন, বেচেন, নিজের মতো একটা পোর্টফোলিও তৈরি করেন। কিন্তু প্যাসিভ ফান্ডে কী হয়, প্যাসিভ ফান্ডে এরা একটা বড় বড় ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করে, যেমন কি নিফটি 50 বা সেন্সেক্স, ওকে, এইগুলোকে ট্র্যাক করে। এইগুলোকে যখন ট্র্যাক করে কেউ, এইগুলোকে ট্র্যাক করলে হয় কি, আপনার মানে ধরুন নিফটি 50-তে আপনার 50টা বড় কোম্পানিতে আছে, এবার আপনি নিফটি 50 একটা প্যাসিভ ফান্ডে লাগালেন, সেই 50টা বড় কোম্পানি অনুযায়ী আপনার টাকা ওই 50টা বড় কোম্পানিতে ইনভেস্টেড হবে। এবার যদি কোনো কোম্পানি ওই নিফটি 50 লিস্ট থেকে বেরিয়ে যায় বা আরেকটা কোম্পানি এসে ঢোকে, সেখানে অটোমেটিক্যালি আপনার টাকাটা ওই কোম্পানি, যে কোম্পানিটা বেরিয়ে গেছে ওই লিস্ট থেকে, সেই কোম্পানিটা থেকে বেরিয়ে আপনার নতুন কোম্পানিটাতে ইনভেস্টেড হয়ে যাবে। ফলে এখানে ফান্ড ম্যানেজারের রোল সেরকম কিছু নেই। ফলে এর জন্য কী হয়, এই জন্য এই ফান্ডগুলো খুব সস্তা হয়। ফান্ড ম্যানেজারের রোল যেহেতু কম, ফান্ড ম্যানেজারকে আমাকে পয়সাও দিতে হচ্ছে না, তাহলে সেই কারণের জন্য অথচ নিফটি 50 আপনাকে একটা মানে লং টার্মে একটা মোটামুটি সেফ 12 to 13% রিটার্ন আপনাকে জেনারেট করে দেবে। সেখানে অ্যাক্টিভ ফান্ড হয়তো বেশি জেনারেট করে আপনাকে দিতে পারে, হয়তো সে 15% জেনারেট করে দিতে পারে, কিন্তু এখানে হাই চান্স আছে যদি আপনার ফান্ড ম্যানেজার খারাপ হয় সেটা 9% নেমে যেতে পারে। এর থেকে বেটার আপনি যদি কোনো লোড না চান, সিম্পল প্যাসিভ ফান্ডে ইনভেস্ট করুন, এটা আপনার জন্য বেস্ট একটা উপায় হতে পারে। আশা করছি ভিডিওটা আপনাকে একটা নতুন জিনিস আপনি জানতে পারলেন। কাইন্ডলি ভিডিওটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।